ছেড়ে দাও। এমন হয় সশস্ত্রভাবে ধরা পড়লেও তাদেরকে বলা হয় এই এটা পরে দেখা হবে। আর যারা আলেম এই সমাজের মাথা যারা তাদেরকে আগে অ্যারেস্ট করা হয়, তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। ছেলেকে বলে বাবা করে সম্পদ দিয়ে দিলাম, মেয়েকে বলে তোমাকে দোয়া করে দিলাম। এই দোয়া যদি আপনাকে কে শিক্ষা দিয়েছে? বাবা এমন আছে যে এক ছেলে পটায়া একজনের সম্পত্তি নিয়ে গেছে আর একজনের কিচ্ছু দেয় না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সব কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ভিতর আঙ্গুল দিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন। কুরাইশ বংশের এক মহিলা যখন চুরি করলেন, কি করলেন? একটা আওয়াজটা পান না, কি করলেন? তৎকালীন সময় শরীয়তের বিধান হলো যদি কেউ চুরি করে সাথে সাথে তার হাতটা কেটে দেওয়া। হযরত ওমর, আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই মিলে চিন্তা করলেন, মহিলা তো কুরাইশ বংশের, এই বোনটাকে যদি তার হাতটা না কেটে একটা আঙ্গুল করে যদি একটু শিথিল করা যায় তাহলে তো মনে হয় খারাপ হয়। এবার ওমর আবু বকরকে বলল, আবু বকর ভাই তুমি একটু যাও, রাসূলকে একটু রিকোয়েস্ট করো। আবু বকর বললেন, না আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। ওমরকে বলা হলো, ওমর বলল, না আমিও পারবো না। আলীকে বলা হলো, আলীও পারবে না। উসমানকে বলা হলো, উসমানও পারবে না। সকলে মিলে এবার সিদ্ধান্ত নিল, যায়েদের পুত্র হযরত আকরামা তিনি আছেন, ওনাকে যদি পাঠায় দেওয়া হয়, ছোট্ট মানুষ, উনি দিয়ে যদি বলা হয়, রাসূল মনে হয় রাগ করবে না, কিছু করবে না। হযরত যায়েদের ছেলেটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার মধ্যে শুয়ে যখন আরাম করছিলেন, রাসূল শিশুদের বড় ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর চড়ে যখন বললেন, নানা জান, আমাদের কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে, তার হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে তাকে সহজ করা যায় তাহলে কেমন হয়? এই কথা শুনতে দেরি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে এতটাই ক্রোধান্বিত হলেন, এতটাই রাগান্বিত হলেন, আমার রাসূলের চেহারা ডালিমের রঙের মতো লাল করত, আমি মুহাম্মদ তার হাতে কেটে দিতাম। কুরাইশ বংশের মেয়ে বলে তাকে শিথিল করতে বলছো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। এটা হলো ইনসাফ। সম্মানিত হাজিরিন, এজন্য মুফাসসিরে কেরাম বলছেন এই আদল ইনসাফ হচ্ছে এমন, আপনার কাছে যদি কোনো বিচার আসে, আপনার দলের লোক বলে, আপনার নিজের লোক বলে, আপনার পকেটের লোক বলে, সে যদি চুরি করে, লুচ্চামি বাটপারি করার পর যদি আপনার কাছে আসে, আপনার লোক বলে তাকে ছেড়ে দিতে পারবেন না। আমাদের সমাজ আজকে দেখেন একেবারে টপ টু বটম এই জিনিসটাই চলছে। নিজের লোক হলে বিচার একরকম, অন্য হলে আর এক রকম। ঠিক না? দেখেন আজ দেখেন যত উপরে যাবেন তত বেশি অন্যায় এভাবেই চলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা ইনসাফ করবে। এমনকি পরিবারের যিনি কর্তা পিতা, তিনিও তার পরিবারও ইনসাফ করতে পারেন না। কিভাবে? ছেলেকে বলে বাবা করে সম্পদ দিয়ে দিলাম, মেয়েকে বলে তোমাকে দোয়া করে দিলাম। এই দোয়া যদি আপনাকে কে শিক্ষা দিয়েছে? মেয়ের যে হক, পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো তাকে পৌঁছে দেওয়া। আবার অন্য জায়গায় দেখবেন আরো বাবা এমন আছে যে এক ছেলে পটায়া একজনের সম্পত্তি নিয়ে গেছে আর একজনের কিচ্ছু দেয় না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আদল হতে হবে, ইনসাফগার হতে হবে। মিয়া খালি লাইনের মধ্যে কেসটা শুনলে কোনো লাভ নাই, একটু আদেশ আল্লাহ তাআলা সেটা আগে শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কি আদেশ করেছে সেটাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি তোমরা ইনসাফগার হও, ন্যায়পরায়ণ হও।
সুবিচারক হও। আজকে দেখবেন একজনের একেবারে মেম্বার থেকে নিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এমন হয় নিজের দলের লোকরা এটা ছেপে যাও, এটা ছেপে দাও। এমন হয় সশস্ত্র ভাবে ধরা পড়লেও তাদেরকে বলা হয় এই এটা পরে দেখা হবে। আর যারা আলেম, এই সমাজের মাথা যারা, তাদেরকে আগে অ্যারেস্ট করা হয়, তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। দুর্ভাগ্য এই জাতি, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে, রাসূলের হাদিস পড়ে, সেই মানুষগুলো আজকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ 10 বছর পর মওলানা জসিমউদ্দিন রহমান ওনাকে মুক্তি কারামুক্তি দেওয়া হয়েছে। 10 বছর পর আল্লাহ তাআলার এই আলেমকে তিনি ছেড়ে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় পরায়ণ হও, ইনসাফগার হও। কোরআন থেকে যদি শিক্ষা না নেই তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পায়ে পায়ে করে হিসাব দিতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই বিষয়টা আরো বেশি জানা দরকার, বেশি বোঝা দরকার। মুহতারাম হাজরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, তাহলে 1 নম্বর আদেশ আমরা কি বুঝলাম? আদল, ইনসাফগার হতে হবে, ন্যায় পরায়ণ হবে, সুবিচারক হতে হবে। যদি আপনি সুবিচারক না হন তাহলে আল্লাহ তাআলার কাছে চরম দায়ী হতে হবে।